টেক অ্যান্ড টেকনোলজির আরেকটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। তার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা আমাদের প্রত্যেকটি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকে আমরা বেশি কথা না পারি সরাসরি চলে যাচ্ছি আমাদের কাজে। তো আমাদের কাজে যাওয়ার আগে যে কাজটা আমাদেরকে করতে হবে সেই কাজটি হচ্ছে, আমরা আজকে যে কাজটি দেখব ইমেজ কম্প্যারিজন নামক একটি অপশন আছে। অর্থাৎ এই কাজটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমরা গ্রাফিক্সের একটি ওয়েবসাইট বানাচ্ছি। এই ওয়েবসাইটে ইমেজ কম্প্যারিজন আছে, অর্থাৎ ছবিটির আগে কেমন অবস্থা ছিল এবং ছবিটির পরে কী অবস্থা। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা একটা ছবিতে, একটা স্লাইডারে, একটা সেকশনে ফুটিয়ে তোলার জন্য এলিমেন্টর পেজ বিল্ডারে এটা প্রো সার্ভিস মনে হয়। তো এই কাজটা যে প্লাগইনের মাধ্যমে যার মাধ্যমে করা হয় সেটাকে বলা হয় ইমেজ কম্প্যারিজন। তো আমি দেখুন, এই জায়গায় আমাদের একটা ছবি আছে, ছবিটার আগের কী অবস্থা এটা হচ্ছে বিফোর, আর ডান পাশেরটা থাকে আফটার। এখন আমি যদি কার্সরটাকে ডান দিকে নেই তাহলে ছবির আগের অংশ, আর বাম দিকে নিলে ছবির কাজ করার পরের অংশ বা ব্যাকগ্রাউন্ড রিমুভের পরে অংশটা দেখাবে। তো এরকম একটা সেকশন আমি এখন একটা পেজে যোগ করব। আমি অনেকগুলো করেছি, লাইভ কাজ চলছে আমার পার্টি। তো সেরকম একটি অপশন কিভাবে যোগ করব সেই কাজটি আমরা দেখব। তো শুরুতেই আমরা এখান থেকে, আমরা যদি এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করছি তাই এখান থেকে একটা সেকশন নিয়ে নিই। সেকশনে আমাদেরকে এখান থেকে তিনটি ভাগ থাকবে, তিনটি ভাগের ভিতর এখান থেকে আমরা অ্যাড এলিমেন্টস আমরা দেব। এখানে ফাঁকা অংশে আমরা লিখি ইমেজ। এই যে ইমেজ কম্প্যারিজন, এই সেকশনটাকে জাস্ট টেনে ধরে আমি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। আমার এটা আছে ভার্টিক্যাল আছে, আমি চাইলে এটা ভার্টিক্যালে না রেখে হরিজন্টালিও রাখতে পারি। এখন আমরা যে কাজটি করব, এখন দেখেন এখানে বিফোর লেখা আছে, বিফোর। তো আমি এখানে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি ছবিটা আপলোড দেব। ছবি আপলোড দিচ্ছি। দেখেন আমার যে ছবিটা লাগবে সেটা আমি আগে থেকেই করে রেখেছি। এই যে শ্যাডো 2টাকে আমি আগে আনলাম, ইনসার্ট। সেমভাবে আমি আরেকটা নিয়ে আসি পরের অংশটার জন্য। আমি দিয়ে নিলাম। অর্থাৎ এখানে আগের ছবিটা মানে পূর্বেকার ছবি কেমন ছিল সেটা আপলোড দিবেন, আর এখানে পরেকার ছবিটা কেমন আপলোড দিবেন। এবার আপনি আপডেট দিয়ে দেন। আপডেট দিয়ে পেজটাকে এবার রিফ্রেশ করেন। যে পেজটাতে আপনি এটা বসালেন সেই পেজটাতে এটা রিফ্রেশ করেন। এই যে দেখেন আপনার ছবিটা কিন্তু চলে আসছে। ডান দিকে নেন, বাম দিকে নেন, তাহলে ছবির আগের এবং পরের অংশটা। তবে ছবিটিতে গ্রাফিক্সে কাজটা করে সেম সাইজ করে নেবেন। এবার আমার আরও পাশাপাশি দুটো কিন্তু সেকশন রয়ে গেল। এখানে আমরা কি করব, জাস্ট এটার উপর যেটার উপরে কাজ হয়েছে সেটা রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট হয়ে গেল। এবার জাস্ট এখানে টান দিয়ে ধরে এখানে এনে আপনি ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে দেখেন এই সেকশনটা আবার সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকার পরে বিফোর আমি আবার নিচ্ছি, বিফোর। আমার 4 নিয়ে নিলাম, ইনসার্ট। কাজটা কিন্তু খুবই সহজ। আবার এই আফটারে আমরা যোগ করে দিচ্ছি। শ্যাডোতে আমরা নিয়ে নিচ্ছি একটা ছবি আর কি, শ্যাডো বলতে বোঝাচ্ছি এটা ছবি। এটাকেও আমরা নিয়ে নিলাম, ইনসার্ট মিডিয়াতে দিলাম। দেখেন ছবি কিন্তু অলরেডি বসে গেছে। আপডেট দিয়ে দেন। আমরা আবারও সে আগের মতো এখান থেকে সেকশনটিকে ডুপ্লিকেট করি, টেনে ধরে আমার থার্ড সেকশনে ছেড়ে দেই। সেকশনটা কিন্তু আমাদের সিলেক্ট থাকতে হবে। এবার বিফোর অংশটাতে আবার আরেকটি ছবি নতুন আপলোড দেই। আমি যেহেতু 3টে সেকশন নিয়েছি তাই আমাকে 3টে সেকশনের ছবি বসাতে হচ্ছে।
before, insert media, after. বাস, এবার আপনি পেজটাকে আপডেট দিয়ে দেন। আপডেট দিলে দেখা যাবে যে আপনার কিন্তু এখানে দেখেন, এখানে 3টে অপশন রয়ে গেছে। আমি যদি এখন ঘোরাই তাহলে পার্টেরই এটি ইন্টারন্যাশনাল একটি সাইট। তো এই ইন্টারন্যাশনাল সাইটের কাজগুলো মূলত পক্ষে এরকম হয়, কিন্তু আমরা এলিমেন্টর বিল্ডারের সাহায্যে খুব সহজে এই কাজটি করতে পারি। আমার এখানে একটা জিনিস দেখেন, আমাদেরকে স্ক্রিনশট দিয়ে বা আমাদেরকে মেজারমেন্ট করে দিয়ে দেওয়া হয়েছে যে আমরা কেমন কাজ করব, সেই বিষয়গুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আমার এখানে একটা হেডলাইন আছে যে শ্যাডো ক্রিয়েশন সার্ভিস, এই হেডলাইনটা বাদ পড়েছে। তো হেডলাইনটাও আমরা নিয়ে নিই। এই যে শ্যাডো ক্রিয়েশন, আমি এখান থেকে কপি করলাম। করার পরে আপনি এলিমেন্টরে যারা কাজ করেন তারা অনেক সহজেই কাজগুলো করতে পারবেন। এবার দেখেন, এখান থেকে আমি অ্যাড সেকশনে গেলাম। একটা সেকশন যেহেতু হবে, হেডিংটাকে আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এখানে জাস্ট যে লেখাটা কপি করে নিয়ে আসলাম সেটাকে এনে পেস্ট করে দিলাম। অনেক বড় হয়ে গেছে। আমি এখান থেকে হ্যাশট্যাগ 4 ইউজ করব, অপশন দিয়ে দিলাম, আপডেট দিয়ে দিলাম। এবার আমি যদি আপনার পেজটা লোড দেই তাহলে দেখেন কি দেখাচ্ছে, শ্যাডো ক্রিয়েশন। তারপরে ঠিক এইভাবে আমরা খুব সহজেই, এবং তারপরে দেখেন আরেকটা কি লেখা আছে, আমার এটার ডেসক্রিপশন দেওয়া আছে। সেম সিস্টেমে আমরা এই ডেসক্রিপশনের পুরো লেখাটাকে কপি করলাম। কপি করে কাজগুলো কিন্তু খুব সহজ। এটাকে যারা বুঝবেন তারা কাজগুলো খুব সহজেই বুঝতে পারবেন। এখান থেকে আমি অ্যাড সেকশন দিলাম, নতুন একটা সেকশন দিলাম, পুরোটাই মিলে একটা সেকশন। এবার একটা নতুন উইজেট আমরা যোগ করব। এই জায়গা থেকে টেক্সট এডিটর আমরা দিয়ে দিলাম। দিয়ে এই জায়গা থেকে আমরা লেখাটা চেঞ্জ করব। তো এখান থেকে আমরা লেখাটা সিলেক্ট করে যে লেখাটা কপি করে নিয়ে আসলাম ডেসক্রিপশনের জন্য পুরোটা দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু লেখাটা চলে আসছে। এবার যে কাজটা হবে, জাস্ট এটা বোল্ড হয়েই আছে। তারপর আপনি যদি চান যে S4/5 একটা ট্যাগ ইউজ করবেন, এবার আপডেট দেন। এবার পেজটাকে রিলোড দেন। দেখেন খুব সুন্দর করে আমরা খুব সহজে কিন্তু এলিমেন্টরের মাধ্যমে এই কাজটা আমরা করতে পারি। তবে এর জন্য আপনারা এলিমেন্টর প্রো ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন।